মোরেলগঞ্জের পানগুছি নদীতে যে ব্রিজের স্বপ্ন, আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনেকটা চাপা পড়েছিল। তো মহান জাতীয় সংসদে আমি জনগুরুত্বপূর্ণ দাবি হিসাবে ৭১ বিধিতে যখন আমি আমার কথা বলা শুরু করেছি, আমার আলহামদুলিল্লাহ যে পানগুছি নদীর কাজটি ধীরে ধীরে দৃশ্যমান হওয়ার পথে এগিয়ে যাচ্ছে এবং আমি কথা বলার পর দিন থেকেই জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে এবং ফাইলটি এখন গতিশীল রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আমরা অল্প দিনের মধ্যে পানগুছি ব্রিজের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবো। বাগেরহাট জেলার দক্ষিণের উপজেলা শরণখোলার নাম নিশ্চয়ই শুনেছেন। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকাটি ঘূর্ণিঝড় সিডোরে বিধ্বস্ত হিসেবে সুপরিচিত। এই শরণখোলার পাশেই অবস্থিত নদী ও খাল সমৃদ্ধ আর এক উপজেলার নাম মোরেলগঞ্জ। এই দুটি উপজেলার ২০টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত বাগেরহাট ৪ নির্বাচনী এলাকা। মোরেলগঞ্জের একাংশ আর শরণখোলা মূলত দ্বীপ এলাকার মতো নদী বেষ্টিত। বাগেরহাটের মূল ভূখণ্ডের সঙ্গে এই এলাকার যোগাযোগের প্রধান পথ হল এই খরস্রোতা নদীটি। নদীটির নাম পানগুছি। খুব একটা বড় নয়, কিন্তু ভীষণ খরস্রোতা। এই নদীটায় যদি একটা ব্রিজ স্থাপন করা যায়, তাহলে সুন্দরবন নির্ভর যে অর্থনৈতিক কার্যক্রম আছে শরণখোলা এবং মোরেলগঞ্জের মানুষের, সেই অর্থনৈতিক কার্যক্রম ব্যাপক গতি পাবে। সুন্দরবন থেকে মধু, তারপরে মৎস্য সম্পদ যেগুলো আহরণ করে এবং সেগুলোর সঙ্গে সেগুলোর যে অর্থনৈতিক কার্যক্রম, সেটা আমাদের ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের সাথে সম্পৃক্ত হতে পারবে। পাশাপাশি পানগুছিতে যদি ব্রিজ হয়, তাহলে পানগুছি থেকে শরণখোলার উপর দিয়ে আপনার পিরোজপুর এবং বরগুনা, ঝালকাঠি এই জেলাগুলোতে বিকল্প রাস্তা তৈরি হবে যাতায়াতের জন্য। একইভাবে আমরা যদি দেখি মোংলা বন্দরের সঙ্গেও বিকল্প রাস্তা তৈরি করার সুযোগ তৈরি হবে। দুই উপজেলার প্রায় ১.৫ লাখ লোকের চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, মামলা মোকদ্দমা সহ প্রায় সকল কাজে পাড়ি দিতে হয় এই নদীটি। বহু বছর ধরেই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল এই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা, কিন্তু বিষয়টি বাস্তবায়ন হয়নি আজও। প্রচণ্ড খরস্রোতা ও ভাঙনমুখী নদীটি এলাকার মানুষের জন্য মরণ ফাঁদের মতো হয়ে আছে। ব্রিজ না থাকায় এলাকার বিপুল মানুষকে এখন নৌকা, ট্রলার ও একটি মাত্র ফেরির উপর নির্ভর করতে হয়। খুবই ছোট আকৃতির ফেরি হওয়ায় তাতে ৩ থেকে ৪টির বেশি বাস যাতায়াত করতে পারে না। অনেক সময় ঝুঁকি নিয়ে বাড়তি যানবাহন চলে, যা মুহূর্তে বয়ে আনতে পারে বিপুল ক্ষয়ক্ষতি। এর আগে একাধিকবার এই নদীতে ট্রলারডুবি হয়ে বিপুল মানুষের প্রাণহানি হয়েছে। মোংলা পোর্ট যদি সচল থাকে এবং খুব গতিশীল থাকে, তার সবচেয়ে বেশি সুফলটা ভোগ করব তার নিকটবর্তী জনপদের মানুষ যারা আমরা। সে হিসাবে মোংলা পোর্টের নিকটতম উপজেলা হচ্ছে মোরেলগঞ্জ, নিকটতম উপজেলা হচ্ছে শরণখোলা। আর আপনি হয়তো লক্ষ্য করেছেন মোংলা পোর্টের যে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন শ্রেণী পেশাভিত্তিক যারা কর্মজীবী পেশাজীবী মানুষ, একটা বৃহৎ অংশ হচ্ছে মোরেলগঞ্জ শরণখোলা। তো পোর্টটা যদি গতিশীল থাকে, প্রাণ চাঞ্চল্য থাকে, তাহলে তার সুফলটা এমনি এমনি আমরা ভোগ করব। এ কারণে আমি মহান জাতীয় সংসদে যখন পানগুছি ব্রিজের দাবি উত্থাপন করেছি, তখন আমি পানগুছি যে ব্রিজের জন্য দুটো গুরুত্বপূর্ণ কারণ আমি উত্থাপন করেছি। একটা হচ্ছে মোরেলগঞ্জ শরণখোলাকে একটি পর্যটন জোন হিসেবে যদি গড়ে তুলতে হয়, তাহলে পানগুছি নদীর বিকল্প নেই, এবং পর্যটন জোন হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মোরেলগঞ্জ শরণখোলার মানুষের যে কর্মজীবী হিসেবে তারা অনেক কাজ খুঁজে পাবে, কাজ সৃষ্টি হবে এই পর্যটন শিল্পের মাধ্যমে। ব্যবসা বাণিজ্য, হোটেল, মোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন ভ্যাকেল, এই সুযোগটা পেয়ে উপার্জনের একটি নতুন ক্ষেত্র সৃষ্টি হবে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলেছি সেটা হলো এই যে মোংলা বন্দরের সাথে বরিশাল বিভাগের যে কানেক্টিভিটি, এখন বরিশাল বিভাগ পারতপক্ষ মোংলা পোর্ট তারা কম ব্যবহার করে দূরত্বের কারণে। তা আমি বলেছি যে যদি পানগুছি ব্রিজটি বাস্তবায়ন হয়, তাহলে বরিশাল বিভাগ থেকে মোংলা পোর্টের যাতায়াতের দূরত্ব ১০০ থেকে ১৫০ কিলোমিটার পথ কমে যাবে ইনশাল্লাহ।
তখন দেখা যাবে টোটাল বরিশাল বিভাগ খুব সাবলীলভাবে যখন মোংলা পোর্টটা ব্যবহার করবে, তো মোংলা পোর্টের প্রাণ চাঞ্চল্য, গতিশীলতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে।